গত 5 তারিখে বাংলাদেশে একটি সমাবেশ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ঢাকার শহরে কি লোক সংখ্যা কম আছে নাকি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ঢাকার শহরে এত লোক, সারা বাংলাদেশে এত লোক। ঢাকার শহরে দৈনিক কোটি কোটি লোক চলাফেরা করে, লাখ লাখ লোক চলাফেরা করে। এটার খবর কিন্তু গোটা দুনিয়ায় ছড়িয়ে যায় না। কিন্তু টুপিওয়ালা মানুষ যদি 10,000 একত্রিত হয়, আমার ভাইয়েরা হোয়াইট হাউস থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, ইহুদি খ্রিস্টানদের শিবির পর্যন্ত খবর চলে যায়, ঠিক কিনা বলো? তার কারণ কি? কারণ হলো একটাই, নবীর সুন্নতের অনুসারী যখন মাঠে নামে তখন তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তাদের জ্বালাফালা শুরু হয়ে যায়। মুসলমান এখন আমরা সেই সুন্নত ছেড়ে দিয়ে ইহুদিদের পথ অবলম্বন করার চেষ্টা করছি। বাংলাদেশের জন্য বর্তমান সময়টা অত্যন্ত ট্রাজিক্যাল সময়। বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে স্বৈরাচার কেমন করে হটাতে হয়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনতা দেখিয়ে দিয়েছে জালেমদেরকে কিভাবে মাথা নত করতে শিখাতে হয়। সারা বাংলাদেশের তাওহীদি জনতা দেখিয়ে দিয়েছে ইসলাম বিদ্বেষীদেরকে কিভাবে পরাজিত করতে হয়, ঠিক কিনা? আমি তো মনে করি বাংলার জমিনে যত স্বৈরাচার এসেছে আর চলে গেছে, আগামীর জন্য একটি মেসেজ হলো, এমন স্বৈরাচার যদি বাংলার জমিনে আগামী দিনে কেউ আসে, তাকেও তার চাইতে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এখন এত স্বৈরাচারের পরে আমার ভাইরা, বাংলাদেশের এক ট্রাজিক্যাল সময়, ক্রান্তিকাল সময় আমরা দেখেছি। বাংলাদেশেও দেখা যায় অশ্লীলতাকে প্রমোট করার জন্য কিছু কিছু বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই সিনেমার নির্মাতাকে উপদেষ্টা বানানোর চেষ্টা চলছে। উপদেষ্টা বানিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা পরিষ্কার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, মুসলমান ছাত্র জনতার আবেগের আন্দোলনকে ধূলিসাৎ হতে দেওয়া যায় না, নস্যাৎ করা যায় না। যেই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে শরীর ব্যবসা করে, দেহ ব্যবসা করে, এমন দেহ ব্যবসায়ী কখনো বাংলাদেশের তাওহীদি জনতা, কোটি কোটি মুসলমানের কলিজার নেতৃত্ব গ্রহণ করতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে যারা মুসলমান দাবি করে কিন্তু বউ দিয়া ব্যবসা করে, দেহ ব্যবসা, এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, যারা আল্লাহর রাসূলের সুন্নাতকে জলাঞ্জলি দিয়ে, ইসলামের সুমহান বিধানকে জলাঞ্জলি দিয়ে সিনেমাকে এবং অশ্লীলতা, পাপাচারকে সমাজে বৃদ্ধি করার জন্য প্রমোট করে যারা, চেষ্টা করে যারা, এই সমস্ত লোকগুলাকে হটিয়ে এই দেশটাকে মুক্ত করার জন্যই 5 আগস্টের স্বাধীনতা বিপ্লব হয়েছে। সেটা বলুন ঠিক কিনা? সুতরাং এমনটাই যদি আবার হয় তাহলে এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। এজন্য আমরা চাই আমাদের বাংলাদেশে মুসলমান তাওহীদি জনতা যে গণবিপ্লব করেছে, এই গণবিপ্লব শুধু গণবিপ্লবে নয়, বরং এই গণবিপ্লবকে আগামীর দিনে ইসলামী বিপ্লবে পরিবর্তন করতে হবে, কোরআনের বিপ্লবে পরিবর্তন করতে হবে, রাসূলের সুন্নাহর বিপ্লবে পরিবর্তন করতে হবে। সেই সুন্নাহর বিপ্লব এবং কোরআনের বিপ্লবের জন্য, খেলাফত এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুসলমান যদি আমাদেরকে ডাক দেয়, আমার ভাইয়েরা, আমরা কারা কারা যে আছি দুহাত তুলে আল্লাহকে দেখায়। গণবিপ্লব হলো আলহামদুলিল্লাহ, আমরা গণ ইসলামী বিপ্লব চাই। যারা বলেন ঠিক কিনা? ইসলামী বিপ্লব হবে কেমনে? আমার ভাইয়েরা ভালো করে শুনুন। ফকিহুল মিল্লাত, সমস্ত উলামায়ে কেরামদের শ্রেষ্ঠতম একজন আলেম পৃথিবীর আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার একটি বই লিখেছি ইসলামী খেলাফতের ভাবনা নিয়ে। তিনি বলেছেন, মানুষের হৃদয়ে যদি ইসলামী খেলাফতের ভাবনা না থাকে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হলেও সেই খেলাফত প্রতিষ্ঠিত থাকতে পারে না। এজন্য প্রতিটা মানুষের হৃদয় করেন আল্লাহ রাসূলের ভালোবাসা, সুন্নাতকে ভালোবাসার অঙ্গীকার প্রত্যেকটা মুসলমানকে করতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে, চা দোকানে বসে যেমন গল্প গুজব আমরা করি, সেই গল্প গুজবের জায়গাটাও এমন হতে হবে যে আমরা আগামীর দিনে কোরআনের শাসক চাই, কোরআনের সমাজ চাই, ইসলামী খেলাফত আমরা চাই। চা দোকানের আড্ডায় যখন চলে যাবে তখনই বাংলার জমিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের জন্য দুনিয়ার জমিনে যত মুসলমান আছে আমার ভাইয়ারা, সব মুসলমান আল্লাহর বান্দা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়,
সারা পৃথিবীর সব উম্মতে মুসলিমা যদি আল্লাহর হাবিবের আদর্শ উজ্জীবিত হয়ে যায়, সারা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি হবে মুসলমানেরা। মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাবার ক্ষমতা কারোই থাকবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠালেন দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ করে, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে। আর আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সব উম্মতে মুসলিমাকে বলেছেন, দুনিয়ার আমার হাবিবের যত উম্মত আছো, তোমরা সবাই মিলে আমার হাবিবের সুন্নাহকে মেনে চলার জন্য চেষ্টা করো। কারণ দুনিয়ার কোন তন্ত্র আর মন্ত্র দিয়া পৃথিবীর জমিনে শান্তি আসবে না। শান্তি আসবে একমাত্র রাসূলুল্লাহর আদর্শ দিয়া, ঠিক কিনা? এখন আমি মুসলমান নবীর উম্মত, কিন্তু আমার এখনো পর্যন্ত গাজার নেশা ছাড়ে না। এখনো পর্যন্ত আমি মুসলমান নবীর উম্মত, আমার অন্তরে পাপের নেশা এখনো দূর হয় না। এমন মুসলমান নবীর উম্মত পাওয়া যায় শরীয়তের পর্দার বিধানটাও সঠিকভাবে জানে না। মুসলমান অনেক যুবকদেরকে এমন পাওয়া যায় রাস্তার পারে পেশাব করতে বসে যখন নাকি প্রস্তাব করা শেষ হয়ে যায়, ঢিলাও ব্যবহার করে না, পানীয় ব্যবহার করে না, পবিত্র জীবন যাপন করে প্রস্রাব পায়খানার ক্ষেত্র, ইস্তেঞ্জার ক্ষেত্র পবিত্রতা অর্জন করে না, রাসূলের সুন্নতটাকে মানার জন্য চেষ্টা করে না। এরকম মুসলমানও আমাদের দেশে আছে না নাই? মুসলমানের আমার ভাইরা আমাদের কি হলো? মুসলমান সপ্তাহে একদিন মসজিদে যাওয়ার পরে আমরা মুসলমান মনে করি আমি বড় মুসলমান হয়ে গেছি। সপ্তাহে শুধু জুমার নামাজ আদায়ের পরে মনে করে আমি বড় মুসলমান হয়ে গেছি। আর এদেশের আলেম ওলামা, মসজিদের ইমামরা, ওদেরকে দেখা যায় অনেক মুসল্লি এমন পাওয়া যায় সারা সপ্তাহে মসজিদে যায় না, কিন্তু শুক্রবারে মসজিদে গেলে ইমাম সাহেবের ব্যাপারে বাজে সমালোচনা করতে দ্বিধা বোধ করে না। আবার দেখা যায় মুসলমান মসজিদে সপ্তাহে একদিন যাওয়ার পরে মনে করে আমি বড় মুসলমান হয়ে গেছি। আমার ভাইয়েরা রমজান মাসে 1-2টা রোজা রেখে মুসলমান মনে করে আমি বড় মুসলমান হয়ে গেছি। না রে বন্ধু, না। নামাজও আদায় করতে হবে, রোজাও আদায় করতে হবে, হজও আদায় করতে হবে, যাকাতও আদায় করতে হবে। পাশাপাশি সমাজকে সুন্দর করার জন্য আমাদের দেশের প্রতিটা মুসলমানদেরকে, প্রতিটা যুবকদেরকে কোরআনওয়ালা সুন্নাহওয়ালা বানাতে হবে। প্রতিটা মুসলমানের হৃদয় আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে, ঠিক কিনা? তুমি যদি মুসলমান দাবি করো, আর মুসলমান দাবি করার পর তুমি যদি আল্লাহর বিধানকে মানতে না পারো, মুসলমান দাবি করার পর নবীর সুন্নাহ মানতে না পারো, এটা নামের মুসলমান ছাড়া আর কিছুই হয় না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি মুসলমানদের বিচার না হওয়া পর্যন্ত আমরা মুসলমান কখনো ক্ষান্ত হব না, ক্ষান্ত হব না, ক্ষান্ত হব না। আমার প্রিয় মুসলমান নবীর উম্মতেরা, আল্লাহ তাআলা তার হাবিবকে এত সম্মান দিলেন, এত মর্যাদা আল্লাহ দান করলেন যে নবীর জন্য আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা দিয়ে রাসূলকে আল্লাহ সম্মানিত করেছে। কোরআন কারীম আপনি খুঁজলে দেখবেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সবচাইতে বেশি যে নবীর নাম উচ্চারণ করেছে, সবচাইতে বেশি যে নবীর নাম নিয়েছে, সেই নবী হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 34টা সূরাতে 137 বার আল্লাহ মুসা নবীর নাম নিয়েছে। ইয়া মুসা, ইয়া মুসা বলে আল্লাহ নবী মুসাকে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা 137 বার ইয়া মুহাম্মদ বলে নাই, বরং নবীজিকে আল্লাহ তাআলা যখনই ডাক দিয়েছেন তখনই সুন্দর সুন্দর নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। নবীজিকে বাশিরা, নাজিরা, খাবিরা বলে বলে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়েছেন। এবং নবীর সম্মান মর্যাদা রক্ষা করার জন্য, নবীর সম্মান মর্যাদা দুনিয়াতে উঁচু করার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলি নাম নির্বাচিত করেছেন, সর্বমোট নাম হলো 117টা। 117 নাম আমার নবীর জন্য আল্লাহ পাক নির্বাচিত করেছে। সেই নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী, আপনার নবী, এত শ্রেষ্ঠ নবী। আজকে দুঃখ লাগে মুসলমানেরা, সারা দুনিয়ায় মুসলমানের অভাব নাই।
200 কোটি 250 কোটি মুসলমান সারা দুনিয়ায় পাওয়া যায়, তারপরেও দেখা যায় মুসলমান জায়গায় জায়গায় মার খায়, মুসলমান নির্যাতিত হয়, নিপীড়িত হয়। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পর মুসলমান কেন মার খায়? তার জবাব হলো একটাই, সারা দুনিয়াতে এত মুসলমান থাকার পর মার খাওয়ার কারণ হলো সারা দুনিয়ায় মুসলমান আছে সত্য, নবীর আদর্শের উম্মত এখন অনেক কমে গেছে, ঠিক কিনা? সারা দুনিয়া মুসলমান আছে, রাসূলুল্লাহর আদর্শের উম্মত কমে গেছে। অবাক হয়ে যায় মুসলমানেরা, মুসলমান নবীর উম্মতের মধ্যে আজকে অশ্লীলতার ছড়াছড়ি দেখা যাচ্ছে। নবীর উম্মতের মধ্যে দেখা যাচ্ছে আজকে বেঈমান নাফরমানদের কৃষ্টি কালচার। নবীর উম্মতের মধ্যে দেখা যাচ্ছে ইহুদিবাদ প্রতিষ্ঠা করার জন্য কেউ কেউ মাঠে নেমেছে। আবার নবীর উম্মতের মধ্যে কেউ কেউ আছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে নেমেছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতেরা, আমার প্রিয় ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, আপনার গর্ব করা দরকার। সারা দুনিয়াতে মুসলমান নবীর উম্মতেরা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রশিকে আঁকড়ে ধারণ করতে পারত, নবীর সুন্নতকে হৃদয় থেকে ভালোবেসে আল্লাহর নবীর সুন্নাহকে আদর্শকে আল্লাহর নবীর সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকতে পারত, আল্লাহর কসম করে বলি মুসলমান, সারা দুনিয়ায় কোন বেঈমান মুসলমানের দিকে চক্রাগা কথা বলার দুঃসাহস দেখাতে পারত না। এত মুসলমান দুনিয়াতে আছে। বাস্তব প্রমাণ হলো